সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে 18তম শিক্ষক নিবন্ধনে যে সমস্ত প্রার্থীরা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের লিখিত পরীক্ষায় আসলে কী ধরনের প্রশ্ন হবে, কতজন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে, সার্বিক বিষয়গুলো নিয়েই কথা বলবো এবং কোন কোন কৌশলগুলো অবলম্বন করলে আপনারা লিখিত পরীক্ষায় ভালো করতে পারবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। আর সার্বিক বিষয়গুলো সম্পর্কে জানতে হলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। দেখুন, এখানে আমরা একটু তুলনামূলক আলোচনা করার চেষ্টা করব। আর আগের যে নিবন্ধনগুলো সেইগুলো দেখলেও আমরা বুঝতে পারবো যে আসলে এইখানে কোন বিষয়গুলো ঘটতে যাচ্ছে। দেখুন, আমরা 17তম শিক্ষক নিবন্ধনের যদি একটি নোটিশ দেখি তাহলে এখানে বলা হচ্ছে যে সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2020-এর ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষার ফলাফল সংক্রান্ত। তাহলে আমরা সপ্তদশ শিক্ষক নিবন্ধনটি যদি একটু পর্যালোচনা করি তাহলে কিন্তু আমরা অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো ক্লিয়ার হতে পারবো। এই নোটিশটি প্রকাশ হয়েছিল 30 আগস্ট 2023। এখানে বলা হচ্ছে, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ব্যবস্থাপনায় সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2020 এর স্কুল 2 ও স্কুল পর্যায়ের ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষা 5 মে 2023 এবং কলেজ পর্যায়ের ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষা 6 মে 2023 তারিখে অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা ছিল স্কুল পর্যায় 2-এ 15,379 জন। অর্থাৎ এই প্রার্থীগুলো প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিল। স্কুল পর্যায়ে 2-এ ছিল 15,379 জন, স্কুল পর্যায়ে ছিল 62,864 জন এবং কলেজ পর্যায়ে 73,193 জন সহ সর্বমোট 1,51,436 জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,04,825 জন। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? এখান থেকে কিন্তু আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে স্কুল পর্যায়ে 2-এ সপ্তদশ শিক্ষক নিবন্ধনে 15,379 জন ছিল, যেটির সংখ্যা এইবারে 22,000, অর্থাৎ অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে সেটির সংখ্যা হয়েছে 22,000। স্কুল পর্যায়ে সপ্তদশ শিক্ষক নিবন্ধনে ছিল 62,864 জন, যেটির সংখ্যা অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে হয়েছে 2,21,000। ঠিক আছে, অর্থাৎ প্রায় আমরা বলতে পারি এখানে 3.5 গুণ। ঠিক আছে, প্রায় 3.5 গুণ বেশি প্রার্থী অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং কলেজ পর্যায়ের ক্ষেত্রে ছিল 73,193 জন, যা অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে এসে দাঁড়িয়েছে 2,28,000। অর্থাৎ এটি প্রায় 3 গুণের বেশি। ঠিক আছে, অর্থাৎ সপ্তদশ শিক্ষক নিবন্ধনে যে পরিমাণ প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তার চেয়ে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে 3 থেকে 3.5 গুণ বেশি প্রার্থী এখানে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছে। এবং পাশ করার যে অন্যতম কারণ এত বেশি সংখ্যক প্রার্থী, সেটি হলো যে সপ্তদশ শিক্ষক নিবন্ধনে কিন্তু নেগেটিভ মার্কিং ছিল 0.50, অর্থাৎ 2টি ভুল হলে 1 নম্বর কাটা হতো, কিন্তু এখানে এসে 0.25 নম্বর নেগেটিভ থাকার কারণে বেশি সংখ্যক প্রার্থী পাশ করেছে। এর মধ্যে স্কুল 2 পর্যায়ে 2,101 জন, স্কুল ও সম পর্যায়ে 19,095 জন এবং কলেজ ও সম পর্যায়ে 5,046 জন, সর্বমোট 26,242 জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তাহলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন মাত্র 26,000। তাহলে এখানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন 1,51,000, তার মধ্য থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 1,04,000। এর মধ্য থেকে 26,242 জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষার ফলাফল 30 আগস্ট 2023 তারিখ অপরাহ্নে প্রকাশ করা হয়।
তাহলে এখান থেকে আমরা সব তথ্যগুলো কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখন প্রশ্ন হলো যে 18তম শিক্ষক নিবন্ধনে আমাদের সর্বশেষ লিখিত পরীক্ষায় কতজন প্রার্থীকে উত্তীর্ণ করানো হবে। আচ্ছা, গতবারের তুলনায় যেহেতু 3 গুণ বেশি পরিমাণ প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাহলে লিখিত পরীক্ষায় কি 3 গুণ বেশি প্রার্থীকে উত্তীর্ণ করানো হবে? যে না, বিষয়টি কিন্তু ঠিক সেরকম নয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করানো মানেই কিন্তু চাকরিটি অনেকাংশেই হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থেকে যায়। সুতরাং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা সর্বোচ্চ বেশি যদি হয় তাহলে এখানে 40,000 পর্যন্ত হইতে পারে। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে সারা দেশে 96,000 পদ কিন্তু সপ্তদশ শিক্ষক নিবন্ধন এবং ষোড়শ শিক্ষক নিবন্ধনের যে সমস্ত প্রার্থীরা রয়েছিলেন তাদের জন্য পঞ্চম গণবিজ্ঞপ্তি যেটি প্রকাশ করা হয়েছিল, সেখানে শূন্য পদের সংখ্যা দেখানো হয়েছিল 96,000 সামথিং, এবং সেখানে শূন্য পদের বিপরীতে আবেদন পড়েছে মাত্র 24,000। তাহলে বাকি যে পদগুলো, এই পদগুলো কিন্তু অলরেডি শূন্য রয়ে গিয়েছে এবং আরও নতুন নতুন পদ শূন্য হচ্ছে। সুতরাং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা অবশ্যই 1 লক্ষ প্লাস থাকবে। সেক্ষেত্রে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে যদি সবচেয়ে বেশি লিখিত পরীক্ষায় প্রার্থী উত্তীর্ণ করানো হয় তাহলে তার পরিমাণ হবে 40,000। ঠিক আছে, এজন্য আপনাদেরকে অবশ্যই ভালোভাবে আপনাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর 4,79,981 জন যে সমস্ত প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন প্রিলিমিনারি পরীক্ষায়, তারা সকলেই কি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে? জি না, সকল প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে না। দেখা গেল যে এর মধ্য থেকে হয়তো 1 লক্ষ প্রার্থী দেখবেন যে লিখিত পরীক্ষায় অংশগ্রহণই করছে না। যেমন এখানে একটি উদাহরণ যদি দেওয়া যায় তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে প্রিলিমিনারি পরীক্ষার মোট প্রার্থী সংখ্যা ছিল কিন্তু 18,60,000। সেখান থেকে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 13,50,000 বা 13,60,000 মতো। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু 5 লক্ষ প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি। ঠিক একইভাবে যারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে না। তো এটি একটি ব্যাপার। এবং লিখিত পরীক্ষায় ভালো কিভাবে করবেন তার জন্য অবশ্যই আপনাদেরকে আপনাদের প্রত্যেকটি বিষয়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো, সেই টপিকগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং আপনাকে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে আপনাদের লেখাগুলোকে উপস্থাপন করতে হবে। ঠিক আছে, মন গড়া লিখলে কোনোভাবে কোনো কাজ হবে না। তো এই তো মোটামুটি। আর লিখিত পরীক্ষার নানা কৌশল, যে সমস্ত গুরুত্বপূর্ণ কৌশল রয়েছে সেই কৌশলগুলো নিয়ে আরও লম্বা একটি ভিডিও পরবর্তী সময়ে আপলোড করা হবে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, তাহলেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।